বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল সারা দেশ। কারফিউর মধ্যে দ্বিতীয় দিনের মতো প্রকাশ্যে আসেন ফ্যাসিস্ট হাসিনা। শত শত মানুষ হত্যার পরও বিটিভিতে গিয়ে কান্নাকাটি করে হাসিনা। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে। এসব কান্নার ছবি দিয়ে নাটক কম করো প্রিয় মিম ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চিরচেনা সংবাদ সম্মেলনে মুখস্থ কথার বলি আউড়িয়ে বিরোধী রাজনৈতিক দলকে দায়ী করেন হাসিনার সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদের। 3 সমন্বয়ককে তুলে নেওয়া হয় গোয়েন্দা সংস্থা দিয়ে। উত্তাল এ সময়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। 26 জুলাই 2024 শুক্রবার কারফিউর মধ্যেও সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে গেছে আন্দোলন। এদিন সারা দেশে চলছে ব্লকেড। নির্বিচারে মানুষ হত্যার পাশাপাশি ছাত্র জনতার নামে ঝুলছে 550টি মামলা। গ্রেফতার অন্তত 7000। জনসম্মুখে হাজির হয়ে ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা স্বজন হারানোর বেদনা মঞ্চায়িত করেন ঢাকা মেডিকেল ও বিটিভিতে। পুলিশের গুলিতে শত শত মানুষ হত্যার পর তা নিয়ে দুঃখ প্রকাশ না করে শেখ হাসিনা এদিনও বিটিভির জন্য কাঁদেন। কান্নারত শেখ হাসিনার ছবি দিয়ে বানানো মিম ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার ক্যাপশন ছিল নাটক কম করো প্রিয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় নেতাকর্মীদের এমন প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যার পরও এদিন ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে ওবায়দুল কাদের এর সমস্ত দায় চাপান বিএনপি জামাতের ওপর। এদিন হাসপাতাল থেকে আন্দোলনের 3 সমন্বয়কারী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বকর মজুমদারকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ। এদিন সরকার পতনের দাবিতে জোট বাঁধতে থাকে রাজনৈতিক দলগুলো। জামাতে ইসলাম ও অন্যান্য ইসলামী দল, বাম ডান সহ সব রাজনৈতিক দল ও সংগঠন এক কাতারে নেমে আসতে থাকে। বিএনপি ডাক দেয় জাতীয় ঐক্যের। পুরানা পল্টন থেকে শোক মিছিলে অংশ নেয় বাম দলগুলো। সমাবেশ করে নারায়ণগঞ্জেও। এ সময়ে এসে প্রবাসীরা রেমিটেন্স প্রবাহ কমিয়ে দেয়। সে সময়ের রেমিটেন্স সরবরাহ নেমে আসে অর্ধেকের কমে। আর এতেই নিশ্চিত হতে থাকে হাসিনা সরকার পতনের দিনক্ষণ। MR আকাশ,